সহবাস করার পর মানে গোসলটা ফরজ হয়, ওই গোসল না করে মাহফিলে চলে যায়। আপনি নিজে দেখছেন এটা? জি। আপনার সাথে থাকা অবস্থাতে? জি। আপনার সাথে প্রবেশ করে ওই অবস্থাতে গিয়ে মাহফিলে মানে পোশাক চেঞ্জ করে মাহফিলে চলে যায়, ফরজ গোসল করে না। দায়িত্ব নিয়ে জি। ও মাই গড। উনি নামাজও পড়ে না। আমি থাকা অবস্থায় ওরে বাসার মধ্যে 2 দিন ফজরের সালাত আদায় করতে দেখছি। এমনও দিন যায় মানে মাঝে মাঝে নামাজ পড়ে, এমনও দিন যায় মানে 5 ওয়াক্তের কোনো ওয়াক্তে সালাত আদায় করে না। ওই যে একজন এত বড় ইসলামিক বক্তা, অনেক ভালো ওয়াজ করে, মাহফিল করে, মানুষ মনে করে যে অনেক দিনদার। কারণ আমি নিজেও ভাবতাম যে অনেক দিনদার বিয়ের আগে। আপনি তার কত নম্বর বউ? আমি তার 5 নম্বর বউ। তার পরিবার সহ সবাইকে নিয়ে বিয়ে করে নিয়ে যায়। আমিও তার রুকিয়া পেশেন্ট ছিলাম। ওনার যে স্ত্রী মারা গেছে, উনি বেঁচে থাকাকালীন ওনার সাথে যে রোমান্টিক মানে মুহূর্তগুলো কাটাইতো, ওইগুলা ভিডিও করে আয়না আমাকে দেখাইতো, এভাবে আমাকে কষ্ট দিত। ওনার টার্গেটই হচ্ছে কুমারী মেয়ে। ওনার লালসায় অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। মানে রুকাইয়া সেন্টারের নামে অ্যাকচুয়ালি উনি মেয়েদেরকে বুক করে। আমাদের কয়েকটা জিনিসকে খুব লক্ষ্য করে শুনতে হবে এবং বুঝতে হবে, তাহলে সত্যটা দিবালোকের ন্যায় সূর্যের মতো স্পষ্ট হয়ে আপনার আমার সামনে প্রকাশ হয়ে যাবে। নাম্বার 1, যদি এটা আল্লামা মামুনুল হক সাহেব হতে পারে, যদি মেনে নিলাম যদি হয়, তাহলে বিষয়টি পদে পদে ধাপে ধাপে ধরা কিভাবে খাচ্ছে আমরা একে একে আপনাকে দেখাচ্ছি। কিন্তু এই ভিডিওটি যারা প্রচার করলো বা করেছেন, আপনারা নিজ চোখে ভিডিওতে দেখেছেন আল্লামা মামুনুল হক সাহেবের ছবি তারা দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে এটা হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেব, আর ওই মহিলা হচ্ছেন বা এই মেয়ে হচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেবের স্ত্রী। নাম্বার 1, যদি আল্লামা মামুনুল হক সাহেবই হবেন, তাহলে এখানে একটি রুকায়া সেন্টারের কথা বলা হয়েছে। আদৌ কি আল্লামা মামুনুল হক সাহেব তিনি কি রুকায়া সেন্টার খুলেছেন বা তিনি কি এই ধরনের কোনো রোগী দেখেছেন, সেটি আমাদের জানতে হবে। আসলে বাস্তবতা হলো এটা আল্লামা মামুনুল হক সাহেবের স্ত্রী নয়। নাম্বার 2, সেখানে তারা বক্তব্য দিয়েছেন যে ফরজ গোসল না করে সে মাহফিলে চলে যায়। আমিও মনে করতাম এত বড় একজন ইসলামিক স্কলার বা বক্তা, কিন্তু এখানে কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের নাম বলা হয়নি। কিন্তু ছবিতে কেন দিল, কারা দিল, এটাকে অবশ্যই তদন্ত করতে হবে এবং এদেরকে অবশ্যই সত্যকে উন্মোচন করতে হবে। আলেমদের নামে এরকম প্রোপাগান্ডা ছড়ানো আর যাবে না। নাম্বার 3, আল্লামা মামুনুল হক সাহেবের স্ত্রী এটা আদৌ প্রমাণ হয়নি এবং ওই মহিলা আল্লামা মামুনুল হক সাহেবের নামও বলেনি। যেহেতু আল্লামা মামুনুল হক সাহেবের নামও বলেনি এবং আল্লামা মামুনুল হক সাহেব এ ব্যাপারে স্বীকারও করেননি, তাহলে কেন, কিভাবে, কারা এই আলেম ওলামাদের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং ইসলামকে কুলুষিত করার জন্য, ইসলামকে দোষী করার জন্য কারা এই ধরনের পায়তারা করছে, অবশ্যই এদেরকে আইনের আওতায় এনে অবশ্যই উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এরা ইসলামের শত্রু, দেশের শত্রু, মানুষের শত্রু। এরা ইসলামের সাথে গাদ্দারি করার জন্য পায়তারা করছে। আলেম ওলামাদেরকে সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন করার তারা পায়তারা করছে। এজন্য অবশ্যই আমরা কর জোর করে বলবো, অবশ্যই এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে, আলেম বিদ্বেষীদেরকে আইনের আওতায় এনে অবশ্যই এদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। নচেত এই ইসলামের মূল শিকড় যদি এরা আস্তে আস্তে কাটতে থাকে, অদূর ভবিষ্যতে এদেরকে যদি ছাড় দেওয়া হয়, তাহলে ইসলামের সাথে গাদ্দারি করা হবে, ইসলামের সাথে বেঈমানি করা হবে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী দেশের সাধারণ জনগণ সহ প্রশাসনের লোক সহ দায়িত্বশীল লোকবর্গ এদের কখনো ছাড় দিবে না।